ইসলাম ও বিশ্ব সভ্যতার ইতিহাসে মক্কা বিজয় এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। 1432 বছর আগে 20 রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 8ম বছরে 10,000 মুসলিম সৈন্য নিয়ে মক্কা জয় করেছিলেন। তৎকালীন আরব ভূমির সবচেয়ে প্রসিদ্ধ জনপদ বিজয় নিশান উড়িয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের, সাফল্যের ও সন্তুষ্টির। তাই তো ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয়। যদিও আল কোরআনে হুদায়বিয়ার সন্ধিকেই প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। হিজরি 6ষ্ঠ সন। আরব জাহানের পরিস্থিতি মুসলমানদের প্রায় অনুকূলে, কিন্তু তখনও ইসলামের সর্বাধিক সম্মানিত পবিত্র কাবাগৃহ মক্কার কুরাইশদের দখলে। সেখানে মদিনার মুসলমানদের প্রবেশও ছিল নিষিদ্ধ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখানো হলো তিনি সাহাবাদের নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। নবীদের স্বপ্ন নিছক কোনো স্বপ্ন নয়, বরং আল্লাহর ইশারা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন বাস্তবায়নে 6ষ্ঠ হিজরির 1লা জিলকদ মক্কা বিমুখে ওমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করেন। 1400 থেকে 1500 সাহাবীকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠ হুদায়বিয়া নামক স্থানে যাত্রা বিরতি করলেন। কিন্তু নানা আশঙ্কায় মক্কার মুশরিকরা পুরনো শত্রুদের হুদায়বিয়া থেকে আর সামনে অগ্রসর হতে দিল না। পরে নানা নাটকীয়তার শেষে আল্লাহর রাসূল সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি। ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধির বা চুক্তিটি ছিল এমন: মুসলমানগণ এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে। আগামী বছর উমরার জন্য এসে তারা 3 দিন মক্কায় অবস্থান করতে পারবে এবং তাদের অবস্থানকালে কুরাইশরা মক্কা ত্যাগ করে অন্যত্র চলে যাবে। কুরাইশদের এবং মুসলমানদের মধ্যে আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। কুরাইশদেরকেও মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কোনো মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না। আরবের যে কোনো গোত্রের লোক মুসলমানদের বা কুরাইশদের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হতে পারবে। মক্কার ব্যবসায়ীরা নিরাপদে মদিনার পথ ধরে সিরিয়া, মিশর ও প্রভৃতি দেশে ব্যবসা করতে পারবে। মক্কায় বসবাসকারী মুসলমানদের জানমালের নিরাপত্তা দেওয়া হবে। চুক্তিতে স্বাক্ষরকারী পক্ষদ্বয় একে অপরের সম্পদকে সম্মান করবে। মক্কায় প্রবেশকালে মুসলিমরা বর্শা বা ফলা আনতে পারবে না। আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তলোয়ার আনতে পারবে। বাহ্যিক দৃষ্টিতে সন্ধির শর্তগুলো মুশরিকদের অনুকূলে ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটিকে মুসলমানদের জন্য ফাতহ মুবিন বা স্পষ্ট বিজয় আখ্যায়িত করেছিলেন। ঐতিহাসিকরা মনে করেন মূলত হুদায়বিয়ার চুক্তি মক্কা বিজয়ের দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। সন্ধির শর্তগুলো গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এটি বাস্তবিক পক্ষেই মুসলমানদের বিরাট বিজয় ছিল। কেননা এতদিন কুরাইশরা মুসলমানদের অস্তিত্বই স্বীকার করত না। হুদায়বিয়ার সন্ধির অল্প কিছুদিনের পরেই ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হতে শুরু করে। সন্ধি করা হয় যেন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে এ উদ্দেশ্যে, কিন্তু উল্টো সন্ধির ফলাফল কুরাইশদের শঙ্কিত করে তোলে। এ পরিস্থিতিতে সন্ধি লঙ্ঘনে তারা নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। অবশেষে মুসলমানদের সঙ্গে বনু খুজার মৈত্রিতা স্থাপন এবং এর ভিত্তিতে পূর্ব শত্রুতার জের ধরে তাদের অনেক লোককে হত্যার মাধ্যমে সন্ধি ভঙ্গ করে কুরাইশরা। অথচ দুপক্ষের মধ্যে অন্য যে কেউ মৈত্রী গড়তে পারবে শর্তে এ উল্লেখ ছিল। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু খুজার গোত্রের নিহতদের রক্তপণ শোধ করতে কুরাইশদের কাছে দূত পাঠান, কিন্তু তারা তা অস্বীকার করে এবং সন্ধি বাতিলের ঘোষণা দেয় আর বলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। কোনো উপায় না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন।
এরপরই অষ্টম হিজরির 10 রমজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মুসলমান বাহিনীকে সাথে নিয়ে মক্কা বিজয়ের জন্য বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নিকট গিয়ে 16ই রমজান তাঁবু গাড়লেন। তিনি এমন সব রণকৌশল গ্রহণ করলেন যাতে কুরাইশ বাহিনী ভয়ে হতভম্ব হয়ে গেল, সামান্য প্রতিরোধ করারও মনোবল হারিয়ে ফেলল। মরুভূমির খোলা প্রান্তরে 10,000 মুসলিম ফৌজের অবস্থান। নিয়ম ছিল কোনো অবস্থাতেই নিজেদের উপস্থিতি শত্রুপক্ষকে জানতে দেবে না। নবীজি নির্দেশ দিলেন রাতের খাবার 10,000 লোকের প্রত্যেকে আলাদা চুলায় রান্না করবে। রাতের অন্ধকারে বিশাল প্রান্তর জুড়ে থোকা থোকা আগুন জ্বলে উঠল। এতে শত্রুবাহিনীর গুপ্তচররা ভাবল না জানি কত সৈন্য এসেছে কুরাইশদের আক্রমণ করতে। এত বিশাল বাহিনীর মোকাবেলার শক্তি মক্কাবাসীর নেই। নবীজির আরেকটি নির্দেশ রাতের নির্দেশের বিপরীত ছিল। তিনি বললেন সকালে প্রাকৃতিক প্রয়োজন সারতে শৌচাগার নির্মাণ করতে। শৌচাগার হবে সমান তফাতে এবং সংখ্যায় খুবই কম। ফলে সকাল থেকে শৌচাগারের জন্য মুসলমানদের দীর্ঘ লাইন ছিল। দিনের বেলায় কুরাইশ গুপ্তচররা দেখে অবাক, মুসলমানদের সৈন্য সংখ্যা বিশাল না হলে শৌচাগারে এত দীর্ঘ লাইন কেন হলো? এর রিপোর্ট কুরাইশদের কাছে পৌঁছালে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার বা প্রতিরোধ করার মনোবল তারা সম্পূর্ণ হারিয়ে ফেলে। এ দুটি রণকৌশল বিনা যুদ্ধে মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল নিঃসন্দেহে। মক্কা প্রবেশের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সৈন্যদের 4টি ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের দলনেতা ছিলেন হযরত আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় দলের দলনেতা ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় দলের দলনেতা ছিলেন হযরত সাদ বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ দলের দলনেতা ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। 17ই রমজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানকে বন্দী করে রাসূলের সামনে পেশ করলে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। 20 রমজান খালিদ বিন ওয়ালিদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন তুমি পিছন দিক থেকে মক্কায় প্রবেশ করবে, তবে কাউকে হত্যা করবে না এবং কারো উপর অস্ত্র প্রয়োগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা বাধায় সাদা ও কালো পতাকা নিয়ে সামনের দিক দিয়ে মক্কায় প্রবেশ করলেন। তিনি উচ্চস্বরে সূরা আল ফাতাহ তেলাওয়াত করছিলেন। তার মধ্যে ছিল বিনয় ও নম্রতা। কিন্তু খালিদ বিন ওয়ালিদের কাফেলার উপর কুরাইশদের তীর বর্ষণের ফলে 3 জন মুসলমান শাহাদাত বরণ করেন। এর জবাবে খালিদ বিন ওয়ালিদের আক্রমণে কুরাইশদের 13 জন লোক নিহত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এর কৈফিয়ত চাইলেন। তিনি বিস্তারিত বর্ণনা দেন। অতুলনীয় বীরত্ব ও রণকৌশল ব্যবহার করে অষ্টম হিজরির 20 রমজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধায় মক্কায় প্রবেশ করেন। মক্কা বিজয় সূচিত হয়। তিনি কাবাঘরে রক্ষিত জাহিলিয়ত যুগের পৌত্তলিকতার প্রতীক মূর্তিগুলো ভেঙে ছুঁড়ে ফেলে দেন। মক্কাবাসীর আতঙ্ক ছিল মক্কায় থাকাকালীন 13 বছর মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতনের প্রতিশোধ নেয় কিনা। মহানবীকে হত্যার ষড়যন্ত্রের কারণে তিনি স্বদেশ ছেড়ে মদিনায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তার শাস্তি হিসাবে মক্কায় গণহত্যার নির্দেশ দেন কিনা। মদিনার জীবনের 8 বছরে বদর, উহুদ ও আহজাবের মতো বড় বড় যুদ্ধ পরিচালনার প্রতিশোধ নিতে মক্কাকে বধ্যভূমিতে রূপান্তরিত করেন কিনা। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনোটিই করলেন না। তিনি মক্কাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, আজকের দিনে তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। রক্তপাত এড়ানোর জন্য গৃহীত রণকৌশল এবং জাতির উদ্দেশ্যে সাধারণ ক্ষমা ঘোষণার সেদিনের দৃষ্টান্ত দুনিয়ার মানুষের সামনে অনন্তকালের জন্য অনুকরণীয় আদর্শ।
মক্কা বিজয়ের আগে মুসলমান এবং কাফেরদের মধ্যে আরও 3টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধগুলো হলো বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ। এই 3টি যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলমানদের প্রধান সেনাপতি। এই যুদ্ধগুলোই পরবর্তীতে মক্কা বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রিয় দর্শক, এই যুদ্ধগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলের ইসলামের ইতিহাস প্লেলিস্টটি ফলো করতে পারেন। ধন্যবাদ।